আসসালামু আলাইকুম। আজকে একটা বিয়ের ভিডিও নিয়ে আসলাম। আজ সামিরার বিয়ে, তার মানে আমার মামা শ্বশুর ঘরের মেয়ে আমার শালি হয়। যাই হোক, আজকে বিয়ের প্রথম পর্ব হলুদ দিয়ে শুরু হয়। বাঙালির বিয়ের আয়োজনই গায়ে হলুদের অনুষ্ঠান একটি পরিহার্য পর্ব প্রথম থেকে শুরু হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার এদিকে তো বুঝে যাইতেছে আমি অনেক ভালো আছি, কারণ আজকে আমার আফার হলুদ সন্ধ্যা। ছোট বোনটা নাজিফা, ও কি সুন্দর করে বসে আছে। তারপরে আমার মেয়েটো আছে, ফিহানিয়া আছে, অর্পা আছে, সবাই। হবে না আর বৃষ্টি, সকালে উঠবে রোদ, সবাই মিলে শেষ করলাম বন্ধুদের গায়ে হলুদ। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনাকে তুমি ভুলে যাও। ভুলে যাব? হ্যাঁ বাবা, হেনার বিয়ে হয়ে গেছে। না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এটা ছেলেদের গায়ে হলুদ অনুষ্ঠানে ওই বাড়িতে আমরা গিয়েছিলাম হলুদ নিয়ে। সেই বাড়িতে মানে ছেলেদের বাড়িতে আমরা সবাই গিয়েছি, তাই ওখানে একটা ভিডিও করলাম আর কি। কারণ আমাদের এখানে গায়ে হলুদ ওনারাও আসছে, আমরাও গায়ে হলুদ ওনাদের বাড়িতে চলে গেছিলাম আর কি সন্ধ্যাবেলা। তাই একটা স্মৃতি হিসাবে ছোট্ট একটা ভিডিও রাখলাম ওনাদের। আয় তরকারি রাখলে শুধু আয় খাইতে মারি, আত্মন হওয়াত লাগে, তো বাকি মানুষ খাইতে পারে না, এটা কি আর দোষ? আয় কিচ্ছি হ্যাঁ, আয় তরকারি রাখলে হয়তো একখানা অলিদ বেশি যাবো, একখানা মরিচের গুঁড়া দুগে বেশি যাবো, তো এটা কি আর দোষ? মরিচের গুঁড়া দুগে বেশি হলে একখানা হেড জ্বলে আর কি, তো এটা কি আর দোষ? আনের হেডে সহ্য হয় না, আর লবণ হয়তো একটু বেশি যাবে, এটা কি আর দোষ? তরকারিতে আমি সুন্দর মতো রাঁধি, সুন্দর মতো হয়তো জোল কিনে একটু হুয়াই যায় আর কি, নইলে হয়তো আলু কিন সিদ্ধ ঠিক মতো না, এটা কি আর দোষ? তারপরেও তো রাঁধতে মারি হারি নে, কত কষ্ট করি তরকারি রাঁধে, আলু কাটি, তারপর কিন্তু আলুর মধ্যে একটু চামড়া থাই যায়, আলুর চামড়া থাকলে কিন্তু ভিটামিন, আলুর দাম বেশি, সমস্যা নেই। আর হ্যাজ কাটলে হ্যাজের গোয়ার কিন্তু হ্যাজ চাইয়েন থাই যায়, তো হ্যাজ চাইয়েন থাকলে সমস্যা কি? হ্যাজের দাম বেশি না, একটু সঞ্চয় করি, একটু সঞ্চয় করি রাঁধি, তো এটা কি আর দোষ? আপনারা রুমে কেউ খাইতে না রান্না, এটা কি আর দোষ? হয়তো ঠিক মতো রাঁধি, ঠিক মতো রাঁধি, ঠিক মতো বেকিন দিই, মানে এটার মধ্যে লবণ মরিচ অলিচ যদি বেশি হয়ে যায় এটা কি আর দোষ? তো আনের হেডে কাম পাইলে এটা কি আর দোষ? আর তো কিছু না, তো হুয়াত করি খাই, আর তো হুয়াত লাগে, সেই স্বাদ আই রানলে স্বাদ হয়, আপনারা খাইতে না রান্না আইরেন। খবরদার রান্নার বদনাম করবেন না কখনো, রান্নার বদনাম করেন নাকি? এটা ঝাল হইছে, ওইটা মজা হয় নাই, এটা টক হইছে, এটা লবণ হয় নাই, এরকম আছে না নাই? লবণ হয় নাই, বউরের তালাক দিছে, এরকম আছে না নাই? রান্না একটু ভালো হয় নাই, ঝাল হয়ে গেছে বেশি, বউরে মাইশুদ, এরকম ডাকাইতে আছে না নাই? মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান ক্বাতু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন রান্নার বদনাম করতেন না। ইনিশতাহাহু আকালাহু, বুখারীর বর্ণনা। ভাল লাগলে খেতেন, ভাল লাগতেছে আরো খেতেন, আরো খেতেন। ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, ওর দিকে তাকাইতেন না। কিন্তু কখনো বলেন নাই লবণ হয় নাই, কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে, কখনো বলেন নাই রান্না। সারা রাত বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে রান্না করতে যে যা কষ্ট হয়েছে সামিরার বিয়েতে বলার বাহিরে। রাত্রে 3টার থেকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। সকালবেলা উঠে দেখে ওরে আল্লাহ, বাসার সামনে তো সেই পানি, হাঁটু সমান পানি। যাই হোক, অবশেষে বৃষ্টির সকালবেলা থেমে গেছে, সবাই কাজ করতেছে, কষ্ট করতেছে। বিশেষ করে আলিম মামা অনেক কষ্ট করেছে বিয়ের। এই যে দেখা যাচ্ছে সবাই কষ্ট করতেছে, কারণ সারা রাত্র এত বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে এখানে পানি ছিল। একটা সময় যে আলিম মামা কাজ করতেছে বালি দিয়ে, মানে এই জায়গাটা
অনেক কষ্ট করছে তারা, এই বলটা শুকাইছে, তারপরে ফ্যান ছেড়ে দিছি। আমি বলছি ফ্যান ছাড়েন, তাড়াতাড়ি ফ্যান ছেড়ে বালু দিয়ে এই খাবার জায়গাটা, এই প্যান্ডেলে যত পানি আছে শুকায় ফেলাইছে। কষ্ট তো করতে হবে। বৃষ্টি আসলে অবশেষে রাত্রের সময়, বিকেলের সময়, সকালের পর আর বৃষ্টি আসে নাই, সেটি আল্লাহর কাছে শুকরিয়া। সুন্দর মতন অনুষ্ঠানটা শেষ করতে পারছি, সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ। কারণ বিয়ে শাদী হলো খোদার হুকুম, সে জায়গায় সবসময় আল্লাহর একটা হুকুম থাকতে হয়। আলহামদুলিল্লাহ। মায়ে কান্দে বাহবাই কান্দে কান্দে আদরে রহবাই, গোরের লক্ষ্মী যাইবা গো চলে সবাইকে কান্দায়। ওরে গোরের লক্ষ্মী যাইবা গো চলে সবাইকে কান্দায়। মায়ে কান্দে বাহবাই কান্দে কান্দে আদরে রহবাই, গোরের লক্ষ্মী যাইবা গো চলে সবাইকে কান্দায়। ওরে গোরের লক্ষ্মী যাইবা গো চলে সবাইকে কান্দায়। বিদায় বেলা দোয়ার মাইজে, বিদায় বেলা দোয়ার মাইজে, পাশানে বানবাহিয়া সেই তোমারে পরের হাতে আজ দিবা গো তুলিয়া। ওরে সেই তোমারে পরের হাতে আজ দিবা গো তুলিয়া। আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি, সবাইকে বাড়ির সবাইকে খাওয়াই, তারপরে আমি তারপরে রমন মামা, আলিম মামা, সুমন মামা, সবাই, রিপন মামাও আছে, আমার শ্বশুর বাপজানও আছে, সবাই খেতে বসলাম আর কি। তোমায় খুঁজি সারাক্ষণ গো, চাহি তোমাকে, তোমায়
মসজিদে কি কাবাতে যাই যাই সরব খানায় সর্বহালে খুঁজি আমি শুধু একজনাই তোমায় খুঁজি সারাক্ষণ গো চাহি তোমাকে তোমায় খুঁজি সারাক্ষণ গো চাহি তোমাকে জানি তাহার ঠিকানা সংসার গলিয়ার সঙ্গ তাদের মাওলা তোরে করে বেকার জানি তাহার ঠিকানা সংসার গলিয়ার সঙ্গ তাদের মাওলা তোরে করে বেকার ডাকবো তারে সারা জনম বাবুই ডেকে ডেকে তৃপ্ত হবে আখি তাতি জান্নাত মাঝে দেখে তোমায় খুঁজি সারা। কিরে তুই ইন্দি খাড়ে খাড়ে কি আছাস? মানুষের বিয়ের গেট দেখলে কল জাহাড়ি যায়, কল জাহাড়ি যায়। কোন দিন যে আর বিয়েতে কে সুন্দর একটা গেট করবো। মাগো কি বিয়ে আদব মাইয়া না, শরম বরম কিচ্ছু নেই। তো শরম নাই। মানুষ বিয়ে কেন করে? যার যার পরিস্থিতির কারণে। কিরকম? কেউ কেউ আছে নিঃসঙ্গতা কাটাতে বিয়ে করে, কেউ কেউ শারীরিক চাহিদার জন্য বিয়ে করে, আবার কেউ বৃদ্ধকালে নিরাপত্তার কথা ভেবে বিয়ে করে, আর সবচেয়ে বড় কারণ হচ্ছে ভালোবাসার কারণে বিয়ে করে। আপনি কেন বিয়ে করছেন? সবগুলো কারণে। আমার কথা বলার বন্ধু দরকার, বৃদ্ধকালের নিরাপত্তা দরকার, আর সবচেয়ে বড় দরকার একজন ভালোবাসার মানুষ। ঠিক আছে। আম্মু একটা গান শুনবা? বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া জুড়ায় বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া জুড়ায় আমার বন্ধু কি মহিমা জানে পরাণ ধরিয়া টানে দুই নয়নের ভঙ্গিমা দেখা। রাত্রে বৃষ্টি হওয়ার সময়ের জন্য এই জন্য রাস্তায় পানি জমে গেছে। অনেক আগ্রহ নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, উজি দেখা যাচ্ছে সবাই আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে, প্রায় 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে কখন সেই কাঙ্ক্ষিত সে জামাই বর্ষে যে গাড়ি নিয়ে সাজিয়ে আসবে। সেজন্য অনেকেই দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে যে গাড়িগুলো আসতেছে, অটোরিকশাগুলো আসতেছে, অনেকগুলো অটোরিকশা নিয়ে তারা অলরেডি চলে আসছে। কারণ বিয়ের আসল করে জামাই হইলো সবচেয়ে মেন, তারা না আসলে এখানে এই গেট সাজিয়ে কোনো লাভ হয় না। কারণ এখানে অনেক সময় দাঁড়িয়েছিল সব ছেলেগুলো মেয়েগুলো, আমরাও দাঁড়িয়েছিলাম। প্রায় 3টা বেজে গেছে, 3টার পর তারা আসছে। ওই যে দেখা যাচ্ছে যে গাড়ি সাজিয়ে রঙে ফুলে সাজিয়ে বর আসছে। আমরা সেই বরের জন্য অপেক্ষা করেছিলাম, কারণ বর না আসলে তো আর সেই বিয়ের কিছুই হবে না। কারণ তাদের জন্যই তো সব আল্লাহর হুকুমে বিয়ে ঠিক হয়েছে। মাথায় পাগড়ি পরে এই তো আমি বর্ষেতে যাব রে তোমার বাড়ি। আলতা রাঙা পায়ে শোনো গো মেয়ে, অঙ্গে জড়াবে তুমি বধূর শাড়ি। বাজবে সানাই নাচবে সবাই, বাজবে সানাই নাচবে সবাই, বিয়ে হয়ে যাবে রে পূজাদারি। মাথায় পাগড়ি পরে বন্ধু তুমি বর্ষে যে যাবে রে আমার বাড়ি। আলতা রাঙা পায়ে তো আমি অঙ্গে জড়াবো এই বধূর শাড়ি। বাজবে সানাই নাচবে সবাই, বাজবে সানাই নাচবে সবাই, বিয়ে হয়ে যাবে রে পূজাদারি। মাথায় পাগড়ি পরে এই তো আমি বর্ষে যে যাব রে তোমার বাড়ি। ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট হয়, আর ভুল মানুষের মায়ায় পড়লে জীবন নষ্ট হয়। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করছেন তার ফল ভোগ করতে হবে তা নিশ্চিত। পুরো জীবন নিঃসঙ্গতায় কাটুক, কোনো ভুল মানুষ জীবনে না আসুক। কি অদ্ভুত জীবন,
মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকতে সবাই কাঁদায়। জীবনটা আসলে 3 ঘন্টা সময়ের 100 নম্বরের গণিত পরীক্ষা। 2-1টি প্রশ্নের সমাধান না পারলেও অভিমান করে বসে থাকার উপায় নেই, পরের অঙ্কে চলে যেতে হয়। খালি পকেট পৃথিবীর সবচাইতে ভারী জিনিস। যখন তোমার পকেট খালি থাকবে তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে। শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। চিন্তা করার মানসিকতাকে কখনো নিরুৎসাহিত করো না, কারণ একমাত্র চিন্তার মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। বিষাক্ত মানুষের সাথে জেতার উপায় একটাই, খেলায় না নামা। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এ জগতে বদলাতে পারে না। আমার একটাই সমস্যা, ভালো কিছু হওয়ার আগেই আমি সেটা নিয়ে অনেক কিছু আশা করে ফেলি। আফসোস করার কিছু নেই, নিজের ইচ্ছেতেই চলে যায়। মানুষ এরকমই, নিজ থেকে এসে আবার মাঝখানে শুধু তার অভিনয়ের দক্ষতা কতটুকু তা দেখিয়ে দেয়। যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে অন্ধকারেও রাস্তা পাওয়া যায়। পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। কিভাবে জীবনের সাথে নিজেকে মানিয়ে নেই বলো? যখনই নিজের অভ্যেস বদলানোর চেষ্টা করি তখনই জীবন বেঁচে থাকার শর্তটাই পাল্টে দেয়। তোমার যা নেই তার পিছনে ছুটো না, যা আছে তা নষ্ট করো না। মনে রেখো, আজকে তোমার কাছে যা আছে গতকাল তুমি সেটার পিছনেই ছুটেছিলে। রোজ পুড়তে পুড়তে বাঁচছে যারা, তারাই দিন শেষে জানে জীবনের মানে। সময়ের সাথে মানুষ ক্ষত ঢাকা শিখে যায়। ছোট ছোট আঘাতে যে ভেঙে পড়ত সেও এক সময় বড় বড় আঘাত সহ্য করে নেয়। সময়ের কাজ সময় না করে বারবার ভাগ্যকে দোষ দেয়া হচ্ছে একটা ধারাবাহিক নাটক, যা সারা জীবন চলতেই থাকে। আমরা তাকেই ঠকাই যে মানুষটা আমাদের জেতানোর জন্য অনেক কিছুর সাথে লড়াই করে যায়। নেগেটিভ চরিত্রের মানুষগুলোকে যতক্ষণ না তুমি নিজের জীবন থেকে দূর করতে পারছো ততক্ষণ তুমি তোমার জীবনে পজিটিভ চরিত্রের মানুষের সঙ্গ পাওয়ার আশা করো না। আপনি কারো কাছ থেকে কাউকে চুরি করতে পারবেন না, সে সম্ভবত ইতিমধ্যে চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। আপনি কেবল অজুহাত মাত্র। তিনি আপনার কাছ থেকে যা চেয়েছিলেন তা পেয়েছেন। এখন সে আপনার অস্তিত্বের কোনো চিন্তা করে না। তার সাথে কথা বলার চেষ্টা করা আপনার সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। আপনি যদি এমন কারো সাথে প্রতারণা করেন যে আপনার জন্য কিছু করতে চায়, তবে সত্যিকার অর্থেই আপনি নিজের সাথেই প্রতারণা করছেন। সম্পর্কের 3টি নিয়ম: মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না এবং এমন প্রতিশ্রুতি দিবেন না যা আপনি রাখতে পারবেন না। যে একবার প্রতারণা করে সে প্রতারক, তাকে আর কখনোই বিশ্বাস করা উচিত নয়। একটা মানুষের সুন্দরতম চারিত্রিক বৈশিষ্ট্য হলো কমিটমেন্ট, কথা দিয়ে কথা রাখা। জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। যে অতি নরম ও সরল প্রকৃতির মানুষ তার জীবনে কষ্ট ও দুঃখ বেশি। তাকে সেই কষ্ট ও দুঃখ তারাই দেয় যারা তার খুব কাছের মানুষ, যাদের সে ভালোবাসে। তারাই তাকে যন্ত্রণা দিতে ভালোবাসে। অভিনয়ে মন ভেঙে দিয়ে তারাই আড়ালে অট্ট হাসি হাসে। অশিক্ষিতরা আছে 5 তলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়। এটাই স্বাভাবিক, কারণ এখন জুতা বিক্রি হয় কাঁচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায়। সময়ের ব্যবধানে যে মানুষটার আচরণ বদলে যায় সেই মানুষটাকে বারবার বিশ্বাস করাটাই চরম বোকামি। কাকে বিশ্বাস করবেন? সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও দিব্যি দিয়ে মিথ্যা কথা বলে। যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না সে ভালোবাসতেই জানে না। মায়ের কোল আর বাবার হোটেল থেকে বের হয়ে দেখুন পৃথিবী কত নিষ্ঠুর। জীবনটা তখনই সুন্দর ছিল যখন ছুটতাম না সুখের পিছনে, বুঝতাম না আসলে বাস্তবতা কি।
বিরক্তের চেয়ে দূরত্ব ভালো, বাড়াবাড়ির চেয়ে নীরবতা ভালো, কাউকে ভালোবাসার চেয়ে নিজেকে ভালো রাখা ভালো। মনে রেখো, তোমার বর্তমান অবস্থাই শেষ গন্তব্যস্থল নয়। অসাধারণ কিছু আশা এখনো বাকি আছে। জীবনে কখনো কখনো একসাথে অনেক কিছু হারিয়ে যায়, সম্পর্ক, স্বপ্ন আর আপনজন। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় যে তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মানুষকে বদলে যেতে বাধ্য করে। আপনাকে সবাই বলবে, আরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি জানেন আপনার রাতে ঘুম হয় না, সকালবেলা ঘুম থেকে উঠে অসহায় লাগে। আপনি জানেন আপনার খেতে বসলে গলা দিয়ে খাবার নামে না। আপনি জানেন আপনার মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে। আপনি জানেন আপনার কিভাবে প্রতিটা সেকেন্ড কাটে। দূর থেকে কেউ বুঝবে না, যার সাথে হয় সেই বুঝে, আর কেউ না। স্বেচ্ছা মৃত্যু যদি মহাপাপ না হতো, এই শহরে মৃত্যুর মিছিল চলতো অবিরত। তুমি আমার ঝরে পড়া কুড়িয়ে পাওয়া সেই ফুল, যেই ফুলকে যত্ন করে আগলে রেখে করেছিলাম ভুল। নিজের ভিতর হওয়া আত্মচিৎকার যখন নিজের ভিতর লুকিয়ে রাখতে হয়, তখন মানুষটা বেঁচে থাকলেও যেন ভিতর থেকে মরে যায়। নিয়ম বলুন কিংবা নিয়তি, 3 বর্ণের এই শব্দ দুটির ভার বহন করার ক্ষমতা আমাদের নেই বললেই চলে। মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। যেটা পাবার জন্য তুমি অস্থির হবে, সেটা কখনোই তুমি পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। প্রেম ভালোবাসা যদি খাঁটি হয়, খালি পকেট আর কুঁড়ে ঘরেও সংসার সুখের হয়। আমি তোমাকে ভালোবাসি বলার জন্য কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না। যারা সত্যিকারের ভালোবাসে তাদের কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। মেয়েদের তৃতীয় নয়ন থাকে, এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে। পুরুষের খারাপ দৃষ্টিও বোঝে। মুরব্বী কোন মানুষ মা বলে পিঠে হাত বুলাচ্ছে, সেই স্পর্শ থেকেও সে বুঝে ফেলে মা ডাকের অংশে ভেজাল কতটুকু আছে। সত্যি ভাগ্যটাও বড়ই আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। টাকাও দিব না, প্রবেশও করো না, বেশি বেশি টাকাও দিব না, তোমাদের মতো জল্লাদের বিয়ে হবে। গেটে টাকা দিবে কি? গেটে যে স্প্রে করতেছে তার মেয়াদও চলে গেছে। এটা খালি ফোম বের না হয়ে সরাসরি পানি বেরোতেছে। এটা নিয়ে যা হাসাহাসি করলো সবাই, তারা স্প্রে দেয়। তো টাকা দেবো কিভাবে তারা? হ্যাঁ রে কপাল, বেটারা যা টাকা দিচ্ছে তাও তো অনেক কষ্ট করে আমি আর আমার নানা শ্বশুর মিলে দেন দরবার করে তারপর তাদের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম। ওই যে আরেকজন কি দিয়ে বেরিয়ে দেখছেন, টাকা না দিয়ে আরেকজন চিপা দিয়ে বেরিয়েছে। আরেকজন দেখেন না চিপা দিয়া বের হইলো। আরে কপাল। যাই হোক, মোটামুটি এটা একটা দুষ্টেমি। সুযোগ পাইছি, বিয়া করে লাইছি। প্রেমের গোষ্ঠী গেলে ডাইরেক্ট বিয়ে। এখন আমরা একটা আস্ত খাসি রান্না করছে জামাইয়ের জন্য। সেটা কি সাকুরা নাকি বলে, যাই হোক আমি আর আমার নানা শ্বশুর দুজনে ধরতেছি। নানা একাই চায় ধরতে, মানে বুড়া কালো তার সেই ঠেলা। ওরা বলছে নানা পারবেন না, এটা কিন্তু অনেক ওজন, 8 কেজি। ঠিক আছে, তারপরে নানা আর নাতিন জামাই দুজনে ধরাধরি করে আরেক নাতিন জামাইয়ের জন্য নানা নিয়ে যেতেছে। মানে আমার বিয়ে হবে, হয়নি এখনো, বিয়ে হলেই বাইরে হয়ে যাবে। যাই হোক, নানা নাতিন জামাই দুজনে ধরাধরি করে আস্ত একটা খাসি জামাইয়ের সামনে নিয়ে আসে হাজির। ঠিক আছে, জামাই বন্ধু বান্ধব ইচ্ছা মতো খাবে, সেই স্বাদ নাকি খাবার। ঠিক আছে,
অবশ্য সবাই হাতাহাতি করে খায়, সেটাও ভাল লাগে না একদম। তারপরও যাই হোক, বিয়ের মধ্যে এটাই নাকি আলাদা একটা মজা। ঠিক আছে, এত স্বাদ কে, এত স্বাদ কে? উটের গোস্ত হাস, এত স্বাদ কে, এত স্বাদ কে? উটের গোস্ত হাসি, উটের গোস্ত সিনা খাচ্ছি। সেই স্বাদ আমার কাছে, সেই স্বাদ লাগছে। এত স্বাদ কি জন্য? সেই স্বাদ, সেই স্বাদ, এত স্বাদ কি জন্য? না, সেই স্বাদ, এত স্বাদ কে? সেই টেস্ট, সেই স্বাদ। সেই স্বাদ। বন্ধু স্বজন সাক্ষী রয়, একটি কবুল বলতে হয়। হায় আল্লাহ মিলায় যেন দুটি মন, হায় আল্লাহ মিলায় যেন দুটি মন। একটু পরে দেন, পরে দেন, পরে দেন।
কান্দিস না ময়না সওয়া যায় না দুঃখ তোর কান্দনে দেখলে আমরা কেমনে বানতাম বুক হাওয়াইয়া ফিন্দাইয়া রাখলাম যতন করি হাই যে তাকে হইলে গজি ফরার ফরগরি আল্লাহর নামে সফলাম দামান কলি যারো ধন কামনা শুভ কামনা দুই পৃথিবী দুই মনের আজ একটি হৃদয়ে গাথা মারহাবা শাদি মুবারক মারহাবা মারহাবা শাদি মুবারক মারহাবা রাসূলের অনুসরণে বরকতের আজ সব দুয়া মারহাবা শাদি মুবারক মারহাবা মারহাবা শাদি মুবারক মারহাবা হুসাইন আদনানের আজ শুভ পরিণয় মারহাবা মহিয়সিয়ারি বারাজ শুভ পরিণয় মারহাবা মা বাবা সাথী স্বজনের বুক ভরা আছে দুয়া মারহাবা শাদি মুবারক মারহাবা মারহাবা শাদি মুবারক মারহাবা একলা চলা পথের হলো আজকে অবসান বাজবে এখন কি সুরে দুই জীবনের গান একলা চলা পথের হলো আজকে অবসান বাজবে এখন কি সুরে দুই জীবনের গান নর নারীর জীবন খুঁজে পায় বিয়েতে পূর্ণতা মারহাবা শাদি মুবারক মারহাবা এই নানু হইছে তারা তো দরুম হেকু আজকে স্বাভাবিক আপনি গাছ হলো এখন আমার দেখতে গেছে আল্লাহ আমার তো ক্ষমতা নাই দেখবো আল্লাহ আল্লাহ দেখো তো আপনি মুরব্বি আপনার ছিল আজ থেকে আপনার মেয়া আচ্ছা আচ্ছা যাও যাও আসসালামু আলাইকুম নানু আস্তে আস্তে আসুক নানু ধরে নিয়ে আসো আমি যাচ্ছি বাবা আমি যাচ্ছি আমি যাচ্ছি বাবা আমি যাচ্ছি চোখ মুছে মুখ তোলো স্নেহের বাঁধন খুলো চোখ মুছে মুখ তোলো স্নেহের বাঁধন খুলো এবার তোমায় দিতে যে হয় যাবার অনুমতি বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি যদি করলে আমায় বড় কেন তবে এমন করে কন্যাকে পার করো এই যদি গো নিয়ম নীতি এই সমাজের বিধান হাসি মুখে করো বাবা কন্যা সম্প্রদান তবে কেন কান্না চোখে কোন অনুভূতি বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি
বাবা খেয়ালে রেখো তুমি তোমার প্রতি। অফিস যাবার সময় যখন থাকবো না আর আমি, চশমা নিতে ওষুধ খেতে ভুলো না গো তুমি। বুক যে আমার যাচ্ছে ভেঙে, মন মানে না মানা, কেমন করে থাকবো ছেড়ে নিজে আমার জানা। আমার মা দাঁড়িয়ে দেহেতে নাই প্রাণ, যেন বুকটা জীবন হোক মনোরম। বন্ধু স্বজন নগরজনজ সবার বুকে দোয়া কামনা, শুভ কামনা, শুভ কামনা, শুভ কামনা। বারাকাল্লাহ, বারাকাল্লাহ, বারাকাল্লাহ। তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? তুমি কেন এত ভয়ে ভয়ে করো, আসো না আমার কাছে। তুমি তো জানো না কত কথাই অন্তরে জমায় আছে, অন্তরে জমায় আছে। 7-5 ভেবে ফিরে যাই আমি, আসে না তোমার কাছে। নিন্দুকেরই কলঙ্ক হয়, পাও যদি তুমি পাছে, পাও যদি তুমি পাছে। আমি তোমার জন্যে সয়ে যাব শত নিন্দারি দংশন, নিন্দারি দংশন। তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে, মিলনে বিরহে পাশাপাশি রব হাজার বছর ধরে, হাজার বছর ধরে। দুটি হৃদয়ের বয়ে যাবে নদী, কত না উজান ভাটি। আকাশে বাতাসে ধ্বনিত হবে এই প্রেম চিরখাটি, এই প্রেম চিরখাটি। আমি তোমাকে হারালে অবিরাম হবে দু চোখে বরষণ, দু চোখে বরষণ। তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতোই
শাপলার ফুল নাকি তোমার মন? বিয়া যে কত মজা গো, কালি কান আর কান, কালি কান আর কান। মোরে না একটা আস্তা মুরগা দিয়েছিলে, মুই একাই খাইছি মুরগা। ভিডিও করে রাখলাম, এটা একটা স্মৃতি। আসলে ভিডিও করা একটা ঝামেলা, কারণ তারপরও এটা একটা স্মৃতি হিসাবে টুকিটাকি একটু ভিডিও করে রাখলাম। সামিরার বিয়েতে, বিয়ে শুধু দুইটা মানুষ একসাথে বসবাস নয়, এটা হলো দুটা আত্মার পবিত্র বন্ধন। দোয়া করি, ওদের দুজনের জন্যই দোয়া করি আল্লাহ যেমন ওদেরকে ভালো রাখে।